ঈদের দিন সবার বাসায় কিছু স্পেশাল রান্না হয়, তো আমাদের বাসায়ও সেই আয়োজন শুরু হয়ে গেছে। ঈদের দিন সকালে আমি কি কি রান্না করলাম চলুন আপনাদের সাথে সব কিছু দেখাই। তো এইখানে গরুর মাংস ছিল, গরুর মাংস বসিয়েছি, আর এইখানে ছিল খাসির মাংস। দুই চুলাতে দুই মাংস বসিয়েছি। আর এইখানে এই যে দইটা ফাটিয়ে নিচ্ছি রোস্টের জন্য। রোস্টটা আমি রাঁধুনি গুঁড়া মশলা দিয়েই করব। রাঁধুনি যে রোস্টের মশলা সেটা দিয়ে আমি বানাবো। তো রোস্টার দইয়ের মধ্যে মিশিয়ে নিলাম, রোস্টার যে মশলার প্যাকেটটা ভালো করে দই দিয়ে, টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর এখানে পেঁয়াজের মধ্যে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করব। আর রোস্টের মুরগিটা আমি আগে থেকে ভাজা ভাজা করে রাখছিলাম, সেইটা ঢেলে দিলাম। এবার ভালো করে কষাবো। আর এই যে মেশানো রাঁধুনি রোস্টের মশলা আর টক দইটা একসাথে মিশিয়ে রাখছিলাম সেটাই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাতে থাকবো। এইটা আসলে রোস্টটা ভালো করে কষালে রোস্টটার টেস্টটা ভালো আসে। সামান্য লবণ দিয়ে দিলাম, কারণ লবণ একটু কম মনে হচ্ছিল। আর এর মধ্যে একটু কিশমিশ দিব, তারপরে দিব বিডি সসটা আমি রোস্টে দিয়ে থাকি। আর এটা বিডি সসটা দিলাম যাতে টেস্টটা ভালো হয়। আর এখানে ডানো গুঁড়া দুধ নিয়েছিলাম, ডানো গুঁড়া দুধটা আমি গরম পানি দিয়ে লিকুইড বানিয়ে নিয়েছি। সেই লিকুইড দুধটা আমি ঢেলে দিলাম রোস্টের মধ্যে। এই যে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে দুধটা ভালো করে নিয়ে ভিতরে ঢুকে যায় রোস্টের। আর আমি কোনো পানি ইউজ করি নাই। আর এখানে দিয়েছিলাম কাজু বাদাম বাটা। বাদাম বাটাটা আমি লাস্টে দিয়েছি, জাস্ট 5 মিনিট লাস্টে। তারপরে একটু কেওড়া জল দিয়ে দিলাম, সামান্য পরিমাণে কেওড়া জল দিতে হবে। আর এই সাইডে আমার যে কাজের আপা আছে, যে আমাকে যে সাহায্য করে, হেল্পিং হ্যান্ড, সে কাজ করতেছে। এখানে বানানো হচ্ছে টিকিয়া। আর এইখানে আমি রোস্টের মধ্যে আর একটু ঘি দিয়ে দিব। আসলে আপাটা পোলাওয়ের চালটা বলতেছে কতটুকু দিব, তাই তাকে দেখালাম, বললো যে আমাকে একটু দেখায়েন। আর এইখানে রোস্ট আমার হয়ে আসছে, লাস্টে দিব পেঁয়াজের বেরেস্তা। আমি আগেই পেঁয়াজের বেরেস্তা করে রাখছিলাম, তো পেঁয়াজের বেরেস্তাটা এখান থেকে ছিটিয়ে দিলাম। আমার হেল্পিং হ্যান্ড যে আপাটা, সে আমাকে বললো আপা আমাকে একটু ভিডিও করেন। এই যে দেখুন, তাই তাকে ভিডিও করলাম। আর এই যে রোস্টটাও শেষ হয়ে গেছে। পোলাও চালটা রাইস কুকারে ধুয়ে দিয়েছি, গরম পানি দিয়ে দিলাম। আর এখন করব আলুর দম। আলুর দমের জন্য আলু লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, এই তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, দেখুন গোল্ডেন কালার করে। এবার সব কয়টা আলু আমি উঠিয়ে নিব। আর এই তেলের মধ্যে আমি দারচিনি এলাচ গরম মশলাগুলো দিয়ে দিব। তারপর একটু হালকা নাড়বো, নাড়ার পরে সামান্য পেঁয়াজ দিয়ে দিব, বেশি না অল্প পেঁয়াজ দিব। তারপর সব মশলা আমি এখানে একসাথে করে রাখছি, মানে আদা রসুন হলুদ জিরার গুঁড়া, সেটা দিব। দিয়ে ভালো করে কষায় নিব। একটু পানি দিয়ে দিয়েছিলাম, এই যে কালারটা দেখুন কষানোর। তারপরে আমি ভাজা আলুগুলো এর ভিতরে দিয়ে আবার কষাতে শুরু করব। কষাতে থাকবো। দেখুন কষানোর সময় কালারটা কিন্তু দারুণ আসছিল, মনে হচ্ছিল এইভাবে খেয়ে ফেলা যাবে। কিন্তু এখনও আমার আলুর দমটা হয় নাই। এর মধ্যে আমি আরও পানি দিয়ে দিব আলুটা সিদ্ধ হওয়ার জন্য। আলুর দমের কালারটা কিন্তু অসাধারণ সুন্দর আসছে। আর এইখানে আমি দিব একটু বাদাম বাটা, যেই কাজু বাদামটা আমি বেটে রেখেছিলাম এই আলুর মধ্যে আমি দিয়ে দিব। তারপরে এর ভিতরে আরেকটু দিব ডানো পাউডার মিল্ক, আমি প্যাকেটে যেটা ছিল ওইটাই ঢেলে দিলাম। তারপরে আলুটার ভিতরে লাস্টে দিব একটু ভাজা জিরের গুঁড়া, আর লাস্টে আরেকটু চিনি দিয়ে দিব। আমার আলুর দমটা হয়ে গেছে। সিম্পল স্পেশাল ঈদ রান্না কমপ্লিট। এই যে টেবিলে সবাইকে খেতে দিয়েছি। দেখুন ঈদের দিনে সবাই একসাথে খেতে বসারও কিন্তু অনেক মজা। আসলে সব কিছু গুছিয়ে দেওয়া